আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ যাতে করে মিস না করে সেজন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো করা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে। তো বন্যার সিজনের আগে থেকে একটা আমাদের কবুতর আছে, পায়রি কবুতর, সেটা 7 মাস ধরে আপনার ডিম দিছিল না। তবু ইনশাল্লাহ আমি মনে করেন যে আশা ছাড়িনি। শিপন বলছিল যে পায়রিটা অবশ্যই বিক্রি করে দেও দিয়ে নতুন একটা পায়রি আহি। কারণ এই পায়রিটা আমার না ছাড়ার একমাত্র কারণ হলো আপনাদের অবশ্যই অনেকের জানানো নাই। কারণ পায়রিটা অনেকটা মোটা কাটা আর কি সব দিক দিয়ে ফিট আছে। এই যে বাড়িটা আপনারা দেখতেছেন, এটার বাচ্চা অনেক মোটা কাটা হয়। তো আমি এবার চিন্তা করছি যে এর যেগুলা বাচ্চা হয় সবগুলা বাচ্চা মনে করেন যে আমি লাগাই দেওয়ার চেষ্টা করবো। কারণ এর দিকে মনে করেন যে পায়রা হয় এবং পায়রি হোক অনেক মোটা যায় এবং কি বড় হবো, সেই জন্য কিন্তু আমি এটা আমার পালে রেখে দিছি। তো আমাদের এই যে দুইটার মধ্যে দুইটা কিন্তু একসাথে বাচ্চা বিক্রি করছি। এটার একটা কাহিনী হলো যে এই যে এরা প্রথম ঘরের এই পায়রাটা এখনো পায়রার বাড়িটা এখনো বাদ দেয় নাই, কিন্তু এই যে দ্বিতীয় ঘরের লক্ষ্মী পায়রা এবং কি পায়রিটা অনেক লক্ষ্মী, এরা কিন্তু ডিম দিয়া দিয়েছে। দেন খুঁড়ি আনছে কিন্তু অনেক, খুঁড়ি টানার পরে কিন্তু মানে সবকিছু করছে। পায়রিটা অনেক লক্ষ্মী। আর এরকম তীক্ষ্ণ টাকনা পায়রি, একদম তীক্ষ্ণ টাকনা পায়রি কিন্তু আমার পছন্দ না। আর আমি চিকনা চাকনা পায়রি কিনি না। বাংলাদেশ শিপন যে একটা পায়রি কিনে নিয়ে আসছে, সেটা আর কি মোটা দাদা হইতাছে আর কি। অনেক চিকন নিয়ে আসছিল, কারণ মানুষের আসলে অনেক বাড়িতে খাবার ঠিক মতো পায় না, না পাওয়ার কারণে কিন্তু এরকম হয়ে থাকে। এই যে এ পায়রা যে পায়রি নিয়ে আসছিলাম, এখনকার পায়রিটা ঘরে থাকে ঠিক আছে, কিন্তু দূর দিয়ে কবে নিবো আল্লাহ জানে। তবে এটার একটা বাঁকা আমরা ছেড়ে দিছি, তো ইতিমধ্যে আমরা দুইটা বাঁকা ছেড়ে দিই, কারণ খড় সব কিনে গেছে। এটার বাচ্চা কতটুকু হয়েছে? প্রথম অবস্থায় একটা বাচ্চা, এর আগে বাচ্চা দেয়া যায়। এটার ঘরে মনে করেন যে বাচ্চা আছে, প্রায় ঘরে হাঙ্গা বাচ্চা আছে আল্লাহ রহমতে। আর এই যে ঘুরে ঘরে একটু দেখার বাকি ছিল, একটু বাচ্চা হওয়ার কথা। এটাতে একটা বাচ্চা, এটাতেও কিন্তু একটা বাচ্চা দেখা যাচ্ছে। এটাতে আমি দুইটা বাচ্চা হইতে পারতো, কারণ এই যে উপরে ঘরে এটার ডিম কিন্তু নষ্ট করছে। তো নষ্ট করার পরে আমি আমার বুদ্ধির একটা ভুল হয়েছে, এই ডিমটা যদি আমি নিচে দিতাম ওই ডিমটা হয়তো ভাবছি যে একটা নষ্ট করছে আর একটা নষ্ট করার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমি মনে করি যে এই খড়ের ডিমটা ভেঙে হাল দিয়েছি নিজে। ঝামেলাটা হয়েছে এটা। এই খড়ের একটা প্রতিভা কবুতরের একটা জিনিস ছিল যে এক যদি একবার এই ঘরের মানে ডিম দেয় আরেকবার দিব ওই ঘরে, মানে এই জিনিসটা আমার আর কি আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা হলো এই যে তৃতীয় ঘরের যে পায়রিটা নিয়ে তখন বললাম যে 7 মাস পরে ডিম দিল। তো ওই পায়রিটা মনে করেন যে এটা পায়রাটা। তো এটার একটা কাহিনী আছে যে পায়রা পাল্টানো হয়েছে 3 থেকে 4টা পায়রা পাল্টানো হয়েছে। এই যে পরবর্তীতে আমার নিজের শিবন লাগা দিবার চাইছিল অন্যটাতে, তো আমি নিজের যেহেতু পায়রা আছে সেহেতু নিজের পায়রা দিয়ে লাগাই দিছি। নিজের পায়রা দেওয়া যদি পায়রা পায়রি খালি থাকে সেটা নিজের মধ্যে লাগা দেওয়া সবচেয়ে বেশি ভালো হয়। আর হাট থেকে কিনে ওরা আলাদা করে দিলে সবচেয়ে বেশি ওটা ভালো হয়, কিন্তু হাট থেকে ওরা জোড়া না দেওয়া ভালো। ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।